গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আসলে কি বলো তো, এখন তো দুপুর হয়ে গেছে আর এই দেখো আমার মা এসছে, আমাদের জন্য রান্না করে নিয়ে এসছে মাছের ঝোল আর এখানে বাঁধাকপির একটা সবজি। মা তো মার মন বলো। আমার শরীর তো খুব খারাপ বন্ধুরা, কিছুই করতে পারছি না, গা হাত পা কাঁপছে। অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। আর এই দেখো এখানে আমার মেয়ে মাছ খাচ্ছে আর আমার মা এসছে, কথা বলো। মা তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে চায় কিন্তু বলতে পারে না। মানে ঠিক বুঝতে পারে না আসলে। কেন বলো তো, কোনোদিন তো বলেনি আর এরকম জানেও না কিছু। সেইজন্য মা আমাকে বলছে, "কি বলবো বল?" আমি যে, "মা বন্ধুদের সাথে কিছু বলো।" তো তাই অত দূর তো আসতে পারি না। তাই আমি একটু তরকারি করে মেয়েদের জন্য নিয়ে এসেছি। আর জানো তো বন্ধুরা, মা আসার সময় একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে মার সাথে। গাড়ির নিচে পড়ছিল আজকে। বড় ট্রাকের নিচে পড়ছিল। মানে আমাদের এখানে হাই রোড তো, রোডটা পার হওয়া যায় না। অনেক বিপদের হাত থেকে আর কি মা বেঁচে এসছে। তাই আমি ওটাই চিন্তা করছি মা জানো তো। এসছে, আমার তো শরীর ভালো না, কিছু রান্না করিনি। সেই কালকের আলু সিদ্ধ ভাত ছিল, তাই। আর ওই যে মা এখন তরকারি এনেছে ট্যাংরা মাছ, কি শোলা কচু নাকি, ওই দিয়ে তরকারি করেছে। মার মন কি করবে, তাই নিয়ে এসছে। আর আমরা তো রান্না করিনি, শুধু আলু সিদ্ধ ভাত আছে, দেখালাম না তোমাদের সকালে। তো ওই ভাতটাই আছে আর মা তরকারি এনেছে। এই দিয়ে এই যে মা এখানে বসে আছে, এই দেখো তরকারি নিয়ে এসছে, তাই এই যে এখন খাবো। আর ওই যে আমার মেয়ে ওই দেখো মাছ খাচ্ছে বসে বসে। আলু সিদ্ধ ভাত কি রোজ রোজ ভালো লাগে বলো খেতে? তোমরাই বলো। ওই মা আছে, আর মা কি করে রোজ রোজ কোথার থেকে দিয়ে যাবে? বয়স্ক মানুষ, তারপরে বাবা আছে, বাবা রেখে একা আসবে রোজ দিন? মা তো আসতে পারে না সব সময়। ও অটো পায় না, কোনো দিন অটো পায়, কোনো দিন হেঁটে আসে, সব সময় টাকাও থাকে না গাড়ি ভাড়া, তাই না বলো? দেখো বন্ধুরা, ওই মেয়ে আস্তে আস্তে দেখো সন্ধ্যা টন্ধা দিয়েছে। এই দেখো সব ঠাকুরকে খেতে দিয়েছে, এখন আমাকে একটু কড়া করে চা করে দিচ্ছে। আমার তো ঠান্ডা খাওয়া সবই বারণ, যাতে টনসিলটা একটু ঠিক হয়। ওষুধ খেয়েছি কিন্তু এখনও জানি না, ব্যথা তো কমছে না। আর মা এসেছিলো দুপুরবেলা, তোমরা দেখলে মা তরকারি দিয়ে গেছে, যেহেতু আলু সিদ্ধ ভাত করা হয়েছে, তাও আজকে না কালকের ভাত। আর এই দেখো আমার মেয়ে এখানে চা বানাচ্ছে আমার জন্য। কি করব বলো, যদি কিছু করতে না পারি। এখন গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, শুভ সন্ধ্যাও বললাম। মেয়ে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে দেখো আমার জন্য চা বানাচ্ছে। আর মা তো দুপুরবেলা এসেছিলো তরকারি দিতে, দিয়ে চলে গেছে। মা যে কয়দিন থাকবে তাও থাকতে পারে না, বাবা একা কী করে থাকবে? বাবার বয়স হয়ে গেছে না, বাবা তো কিছু করতে পারে না। তো মা বলছে অনেক দুঃখ কষ্ট করছিল। আর আজকে আমি এটা নিয়ে খুব টেনশন করছি, আজকে আমার বাড়িতে আসতে আসতে আমার মা হয়তো আর বেঁচেই ফিরতো না, এরকম অবস্থা হয়েছিল। তাই মাকে বললাম তোমার আসতে হবে না মা দিতে, কিন্তু মার মন তো। তোমরা বলো তো বন্ধুরা, এইভাবে যদি আমি অসুস্থ হয়ে পড়ে থাকি, তাহলে আমার সংসারটা কি হবে? ভেসে যাবে একেবারে। মেয়ে এখন চা করে দিচ্ছে আমাকে। আমার দাঁতে এত ব্যথা, ব্যথাটা কমছে না। টনসিলটাও দেখো, এই দেখো এইভাবে এ করলে তোমরা বুঝতে পারবে। দেখো এই দেখো, এই দেখো কতটা ফুলেছে টনসিল, দেখেছো? এই দেখো কতটা ফুলেছে। ঠিক এই সাইডটাও এই দেখো কতটা ফুলেছে, দেখো। তো এতটা টনসিল ফুলেছে। এখন টনসিল যদি এইভাবে ফুলে থাকে, গলা ব্যথা, সাইডগুলো ব্যথা, কিছু করতে পারছি না, আর কথাও বলতে পারছি না। মেয়ে চা করছে, বলছে মাম্মা আমি একটু চা করে দিই, চা খাও, তাহলে একটু অন্তত মানে আরাম লাগবে গলাটা। তাই মেয়ে চা করতে গেছে। আর মা এসেছিলো তরকারি দিতে। মা রান্না করেছিল ট্যাংরা মাছ, কি একটা শোলা কচু না কি দিয়ে রান্না করেছিল, তো মা দিয়ে গেছে। মার মন তো, তো দুপুরবেলা মা দিয়ে গেছে। আর কিছু আর রান্না করিনি, ভাত টাত কিছু করিনি। আর বাঁধাকপির নিরামিষ তরকারি করেছিল, ওই তরকারি দিয়ে গেছে। তো দুটো তরকারি দিয়ে গেছে। আর রান্না তো মেয়ে করতে পারে না, আর আমি তো এখন করতেও পারছি না। আর তাছাড়া বন্ধুরা বাজারেও কিছু নেই। তো মা বলছে কালকে কিছু মাছ কিনে পাঠানোর জন্যে, যেহেতু আমাকে ডাক্তার বলেছে আমার প্রেশার একদম লো হয়ে গেছে, গা হাত পা কাঁপছে। তো আমাকে বলেছে আর একটু জ্যান্ত মাছের, মা বলছে আগেকার মানুষ তো, আর মা মা বাবা তো সবসময় সন্তানের ভালোই চায়, তাই না? তো মা বলছিল কয়দিন আমার কাছে এসে থাক, মানে মেয়েকে নিয়ে মার কাছে গিয়ে থাকতে বলছে। কিন্তু বন্ধুরা আমি যে মার কাছে গিয়ে থাকবো, আমাদের যে বাড়িওয়ালাটা আছে না, উনি আবার মা বাবার সাথে ঝামেলা করে, বলে যে না এখানে থাকা যাবে না, তোমরা দুজন ভাড়া থাকো, দুজনেই থাকবে। তো সেই জন্য সেখানে গিয়েও থাকতে পারবো না।
তো আমাকে এখানেই পড়ে থাকতে হবে। তো মা বললো দেখি কালকে যদি পারি কিছু জ্যান্ত মাছ কিনে পাঠাবে, যাতে জলে জিয়ে রেখে কাটতে হবে। এবারে কাটবে কে? আমি বন্ধুরা মাছ কাটতে পারি না। পারি না বলতে কোনো মাছই পারি না, কিন্তু চিংড়ি মাছটা, লোটে মাছটা, এই মাছটা কাটতে পারি। আমি আসলে কোনো দিন মাছটা কাটিনি। আমি সবসময় বাজার থেকে মাছ কেটে নিয়ে আসি। আর ছোটো 13 বছরেতে বিয়ে হয়েছে জানো, শ্বশুরবাড়িতে এসে সবই করেছি, কিন্তু মাছ এখানে সবসময় কাটা মাছই নিয়ে আসতো। তো এই জন্য মাছটা আমি আর শিখতে পারিনি, মাছ কাটতে পারি না আমি। তো মাকে বললাম, মা আমি কি করে কাটবো? আর ওই জ্যান্ত মাছ তো আমি ধরতেই পারবো না, আর তাছাড়া আমার এখন শরীরের যে অবস্থা, আমি বসে কাটতে পারবো না। মা বলছে দেখি কেটে যদি দিই ধুয়ে ফ্রিজে রেখে দিবি, তোর তো ফ্রিজ আছে, মা বললো। তো জানি না মা কালকে কি করবে। মা তো বাড়ি চলে গেল, মা থাকতে পারবে না। আমার বাবা আছে না, বয়স্ক, বাবাকে রেখে মা একা থাকতে পারবে না এখানে। মাকে বলছিলাম, হ্যাঁ খাচ্ছি, মাকে বলছিলাম তুমি আমার কাছে এসে কয়েকদিন থাকো। মা বলছে কি করে থাকবো, তোর বাবা আছে না। তাহলে বলো বন্ধুরা, আর এই মেয়ে, এই ছোট বাচ্চা মেয়ে, ও কতটুকু কি করবে বলো। তো এই করেই আমার শরীরটা তো ভালো হচ্ছে না, আমাকে সুস্থ না হলে আমি কি করব। তো বন্ধুরা, মেয়ে দেখো চা এনে দিয়েছে গ্লাসে, দেখো টেবিলে গ্লাসে চা দিয়েছে, গরম জল দিয়েছে গার্গেল করার জন্যে, মেয়েই করে দিচ্ছে। মেয়ে ছাড়া তো কেউ নেই আমার, না, ও সব খেয়াল করে। শোনা, বলছি কি, তুই খাবি না বাবা? তুমি খেয়ে নাও তো। খেয়ে নাও শোনা, তুমি কখন খাবে? হ্যাঁ তুমিও খেয়ে নাও, একসাথেই দুজনে খেয়ে নিই। হ্যাঁ তুমি একটু খাবে, আমি একটু খাবো। হ্যাঁ, আর লক্ষ্মী মা, একটুখানি ঘুরে দেবো। হ্যাঁ গাটা তো ছোট। তুলতে হবে নাকি? হ্যাঁ, আমি একা আস্তে আস্তে নাহলে খাই। তোমার গাল এত ছোট মামা, ছোট, এত ছোট কেন? তুই খাবি না শোনা? পরে আজকে মাকে খাইয়ে দিচ্ছ বাবা? হ্যাঁ, ছোটবেলায় তো তুমি অনেক খাই দিয়েছো, আজকে ছানু খাই দেবে। ছোট ছোট মুখ। তোর পড়াটা হচ্ছে না, আমি সেটাই চিন্তা করছি, তুই কি করে পড়বি? পড়তে হবে না। কেমন খাচ্ছ? ভালো, আমার মেয়ে খাইয়ে দিচ্ছে, তো আমার ভালো লাগবে না? হুম, মেয়ে খাইয়ে দিচ্ছে তো ভালো তো লাগবে, তাই না বলো মা? হ্যাঁ, এটা আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, এই মার জন্যই তো বেঁচে আছি আমি। আর খাবো না বাবা, আমার খেতে ইচ্ছা হচ্ছে না। না, 3 বার নিতে নেই, 3 বার নিতে নেই। এবার তুমি খাও। হ্যাঁ, আমি পরে আমি আর খাবো। খাবো না, হুম, তুমি খাও। পুরোটা তুমি খাবে। এই যে এইটুকু খাবো, আর এটা তুমি খাবে। হ্যাঁ, একটুখানি খাও বাঁধাকপি তরকারিটা দিয়ে। হ্যাঁ, দিদা তরকারিটা পাঠিয়েছে না, ভালো হয়েছে তরকারিটা। যেমন আমার মা আমাকে তরকারি পাঠিয়েছে, আর আমার এই মা আমাকে খাইয়ে দিচ্ছে না। কি ছোট মুখ, একটু একটু করে আর খেতে খাবো না বাবা, তুমি খাও। হ্যাঁ, না, এইটা পুরোটা খেতে হবে। না আর খাবো না, তুমি খেয়ে নাও, আর খাবো না আমি, আর ভালো লাগছে না। না, খেতে হবে, আর না ভালো খেলে লাগছে না। জ্বর কমবে না। জ্বর কমে যাবে, ওষুধ খেতে হবে। এইটুকু খেয়ে ওষুধ খাওয়া যায় না। না, আর খাওয়াতে হবে না, ওটো 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 যাও, আর খাওয়াতে হবে না। খাও। আর খাবো না আমি, আর খাবো না। না খেলে জ্বর কমবে না মাম্মা। আর খাবো না শোনা, আমি ওষুধগুলো খেয়ে নেবো। আমার এমনিতে শরীর ভালো লাগছে না কিছু, এই যে ব্যথা না, আমি চিবাতে পারছি না। তো আস্তে আস্তে যেটুকু পেয়েছি খেয়েছি, এবার ওষুধটা তাহলে এই খাবো। ভাতটা তুলে রেখে দিচ্ছে। আচ্ছা, তুমি যাও। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে তো দেখলে খাইয়ে দিল। দেখো বন্ধুরা, মেয়ে খাইয়ে দিল, দেখলে দেখো চুল বেঁধে দিয়েছে, দেখো খাইয়ে আমাকে চুল বেঁধে দিয়েছে, দিয়ে ওষুধ খাওয়ালো, ওষুধ খেলাম, 2, 3, 4টে ট্যাবলেট খাওয়া হলো। আর মেয়ে বা আমার তো খেতে একদম ইচ্ছা করছে না, মানে কোনো কিছুই ভালো লাগছে না খেতে। মন মেজাজ ভালো না থাকলে কি ভালো লাগে বলো? আর যদি সবসময় চিন্তা থাকে সংসারের, খেতেও ইচ্ছা করে না। মেয়ে বলছে মামা তুমি যদি না খাও কি করে সুস্থ হবে? তারপরে ওষুধটা তো খেতে হবে, কিছু খাবার না খেলে তো ওষুধ খেতে পারবে না। তো আস্তে আস্তে যেটুকু হোক বন্ধুরা, আমার মুখে মানে কোনো স্বাদ নেই যে কিছু খাবো। তারপরে মেয়ে দেখো খাওয়ানোর পরে এই দেখো আমার হাতে পায়ে সব তেল মাখিয়ে দিয়েছে, দেখো হাতে পায়ে তেল দিয়েছে যাতে ঠান্ডা না লাগে। বন্ধুরা, মেয়েই করবে,
মেয়ে ছাড়া কিন্তু কেউ করবে না। কিন্তু অনেকে আছে না, এই যে বলে যে ছেলে হয়নি কেন, আজকে যদি আমার একটা ছেলে, অনেক ছেলেরাও করে, কিন্তু আজকে আমার মেয়ে আমাকে যেটুকু দেখাশোনা করছে, ও তো ছোট, কোনো ছেলেরা কি করতো বলো? করতো না। হয়তো অনেক ছেলেরা করে, কিন্তু জানি না, আমার তো সেরকম কপাল নেই। তো ওই যেন আমার মেয়েই আমাকে এই যে চান করিয়ে দেয়া, আমার গা মোছানো, আমার নাইটিগুলো, জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেয়া, সংসারে যেটুকু টুকিটাকি কাজ মেয়েই করছে। আর আমার মা তো আছে, তরকারি রান্না করে দিয়ে যায়। মা হয়তো কালকেও আবার আসবে। মা বলছে কয়দিন যদি তোকে আমি জ্যান্ত মাছের ঝোল করে দিই, একটু খেয়ে সুস্থ হ। কিন্তু বন্ধুরা, মুখে না কোনো স্বাদ নেই, কিছু ভালো লাগছে না খেতে। তাও মা আসছে এত দূর থেকে, আর আমাদের এই রোডটা না হাই রোড, তো ওই রোডটা পার হওয়া খুব মানে মুশকিল। মা যে রোজ রোজ যে এসে আসবে, রোডটা পার হতেই নাকি আজকে পারছিল না। এটা শুনে আমি আবার মাকে বললাম কি, তোমার আসতে হবে না দিতে, কেন সেও তো বয়স্ক মানুষ, তাই না? আর মা যে এসে থাকবে, থাকতে পারবে না, কেন আমার বাবা ওই বাড়িতে একা, ওখানে বাবা একা একা থাকতে পারে না। বয়স্ক মানুষ তো, রাত্রেবেলা কি কোনো একটা অঘটন ঘটে গেলে তখন কি হবে? তারপরে আরেক বিপদ রেখে আর একটা বিপদ, তাই না? তো বন্ধুরা, এই যেন যেটুকু পারি টুকিটাকি করে, টুকটুক করে আমার মেয়ে যেটুকু হোক ভিডিও করছে, আমি বলেছি তাই। তো তোমরা দেখে নিও, যেভাবেই হোক ভিডিওটা দেখো, আর একটা করে লাইক দিও। আর একটাই কথা, শেষ কথা লাস্টে বলি তোমাদের, যে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমার ভিডিওগুলো একটু ভিউ আসে, একটু আমার ভিডিও ভাইরাল হলে এখান থেকে যদি একটা আর্নিং আসতো, আমার মেয়ের বই খাতা, টিচারের ফিস, একটা টিচার রাখতে পারতাম। কেন, মেয়েটা যদি টিচার ছাড়া কি করে পড়বে, ওই টেনশান তো সবসময় হচ্ছে। তার জন্য আমি রোজই একই কথা বলছি। তোমরা হয়তো ভাববে আমি একই কথা বলি, কিন্তু না বন্ধুরা, আমার যে কষ্টটা হচ্ছে সেটা একমাত্র আমিই জানি। তো দেখেছো, মেয়ে দেখো, ওই দেখো বিনুনি বেঁধে দিয়েছে, যেটুকু পেরেছে, ও বাচ্চা মানুষ যা পারে করে দিয়েছে। আর এইটুকুই কে করে? নিজের মেয়ে ছাড়া কেউ করবে না, তাই না? আর নিজের মা ছাড়া পৃথিবীতে কেউ নেই, পৃথিবীতে কিন্তু কেউ দেখবে না। তো যাই হোক, মা তো হাঁটতে পারে না, মার তো পায়ে প্রবলেম, পড়ে গিয়ে পা ভেঙে গেছিলো আমার মা। তারপর থেকে না মার পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। ডাক্তার দেখিয়েছে, কিন্তু পাটা ঠিক হয়নি এখনও। বয়স হয়ে গেছে তো, হাড়ে চোট লেগেছে, তো এখনও ঠিক হয়নি। তো বন্ধুরা, সেই জন্যে মাকে বলেছি তোমার আসতে হবে না, কিন্তু মার মন তো, মা বলছে আমি না আসলে কি করে খাবি, তোরা দুজন কি খাবি, মা ওই চিন্তাটা করছে। তার জন্যে মা যত কষ্টই হোক একটু এসে এসে দিয়ে যাচ্ছে যেটুকু যা পারে। আর তাদেরও তো সেরকম মানে আর্থিক অবস্থা না যে মেয়েকে নাতনিকে তারা করবে, তাও যতটুকু পারে করছে, তো বলো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, ভিডিও যেটুকু হয় ওইটুকুই আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো। তোমরা রোজ ভিডিওগুলো দেখো, আর একটু শেয়ার করো তোমাদের, যারা তোমাদের বন্ধুবান্ধবের মানে মাধ্যমে মাঝে মাঝে না ভয়েস দিতে দিতে আটকে যাচ্ছে, কথা বলতে পারছি না। তো যাই হোক, এখন শুয়ে পড়বো, এখন অনেক রাত হয়েছে, 12টা বাজে। তো আজকে আর এই মেয়ে যেটুকু পারে ভিডিও করেছে, এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে চলে এসো। আর এই দিদিভাইটার পাশে একটু থাকো, একটু সাপোর্ট করো তোমরা আমার মেয়েটার জন্যে, এটাই বলার ছিল। গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কাল দুপুর 2টোয় ঠিক ভিডিও দিয়ে দেবো, যেভাবে পারি ভিডিওটা দিয়ে দেবো। গুড নাইট।